গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে এটা সেকেন্ড দিন আমার বাবার বাড়িতে। খুব সকালে উঠে বাপির সাথে চলে গিয়েছিলাম আমাদের মাঠ দেখতে। জমিতে কি কি চাষ হয়েছে না হয়েছে সেগুলো বাপি দেখাতে নিয়ে গিয়েছিল। তো দেখো এই যে কলমি শাক হয়েছে আমাদের জমিতে, তো বাপি সেগুলোই দেখাচ্ছিল আর কিছুটা কেটেও নিচ্ছিল, যেহেতু রান্না হবে। তো কলমি শাক টাটকা কেটে নিচ্ছে। আর আমি এটা বলে রাখি, আমাদের জমিতে কিন্তু শখে চাষ করা হয়, তাই কোনো রকম সার ছাড়াই কিন্তু সবকিছু হয়, তাই সার দেয়া কোনো কিছুই না। আর এই দেখো এটা হচ্ছে ভুট্টা। এটাও বাপি শখ করে প্রত্যেক বছর বসায়, কোনো রকম বিক্রি বা এসব কিছুর জন্যই না, আমরা নিজেরাই খাই। মানে আমরা খাই বলতে আমি যখন আসি খাই, কিন্তু আমি না এলে বাপিরাই খায়। তো মা ভালোবাসে, বাপি ভালোবাসে, দাদারা ভালোবাসে, সবার জন্যই বসিয়েছে। আর এই যে বাদাম, এই বাদামের তেল বানিয়ে আমাদের খাওয়া হয়। এটা আমার বাপি ভালোবাসে খেতে, সেই জন্য চাষ করা হয়। তো বাপি তুলে দেখাচ্ছিল বাদাম হয়েছে, তো সেটাই দেখছিলাম। কারণ আমাদের জমিতে মানে সব জমিগুলোই চাষ হয় ম্যাক্সিমামই আমাদের খাওয়ার জন্য। তো এই যে ভুট্টা একটা বাপি তুলে দেখাচ্ছে আমাকে যে ভুট্টাটা হয়েছে কিনা। তো আমি বলছিলাম যে তুলো না, বলছে না তোকে নিয়ে যেতে হবে, তুই যখন বাড়ি যাবি তোকে আমি দেব, বলে খুলে দেখছিল যে দানাগুলো ঠিকঠাক হয়েছে কিনা। অনেক সময় কচি থাকে, তো সেটা ছিল কিনা দেখছিল, কিন্তু একদম পারফেক্ট ভুট্টা হয়েছে। এই সময়টাই খেতে বেশি ভালো লাগে। আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, শ্বশুরমশাইও ভালোবাসে। তো বাপি বলছিল ওটাই যে তুই অনেকগুলো নিয়ে চলে যাস, আর তারপরে আমরা যা আছে তারপর খাবো। তো আমি এলেই আমার ব্যাগ ভর্তি করে এটা সেটা, শীতকালে তোমরা তো দেখেইছো। আর এই যে দেখো তিল হয়েছে, এটা হলো তিল গাছ। আর ওই যে ছোট ছোট হয়ে আছে ওগুলো তিল, ওগুলো যখন পেকে যাবে তখন ওগুলো তিলে পরিণত হবে, আর ওগুলোকে ঝাড়াই করে তিল বের হবে। আর এই দেখো এটা ঢেঁড়স গাছ, বাপি কিছু ঢেঁড়সও তুলে নিল। কচি কচি ঢেঁড়স হয়েছে দেখে বাপি বলল দাঁড়া কিছু ঢেঁড়স তুলে নি। তো এই যে আমি সেগুলোই ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমি শহরে থাকি, এই জিনিসগুলো দেখতে আমি ছোট থেকে অভ্যস্ত, ভালো লাগতো। কিন্তু সেটা তো আর ওখানে হয় না। কিন্তু যখনই বাবার বাড়িতে আসি তখন এই জিনিসগুলোকে প্রচন্ডভাবে মানে ভালো লাগে, আর ওখানে গেলে খুব মিস করি। তো এগুলো ভিডিও থাকলে আমি পরবর্তীকালেও দেখতে পারবো, আমার মন ভালো থাকবে এইসব জিনিসগুলো দেখে। তো দেখো ঢেঁড়সের ফুল তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো দেখোনি। তো এই যে দেখালাম। আবার এটা হচ্ছে বরবটি গাছ। এই বরবটি গাছটাও দেখো অনেক বড় হয়েছে, অনেকগুলো বরবটিও ধরেছে। তো অনেকগুলো ধরেছে দেখো, অনেকটা শিম গাছের মতো দেখতে হয়। আর এই দেখো একটা অতিথিকে দেখতে পেয়েছি, ফুলের মধু খাচ্ছিল। অনেকক্ষণ থেকে দেখছি, কিন্তু ওকে কিছুতেই ক্যামেরায় ধরতে আর পারছিলাম না। তারপর অবশেষে দেখলাম যে একটু স্থির হয়ে বসেছে, তখন আমি ভিডিওটা বানালাম। কি সুন্দর কালারটা, তাই না? কি দারুণ লাগছে দেখতে, কালারগুলো সত্যি এদের খুব সুন্দর হয় প্রজাপতির। আর এই যে এক ঝুড়ি বাজার করে আমরা বাড়ির পথে এবার যাচ্ছি। বাজার করা মানে আমাদের মাঠ থেকে সবজি তোলা, এই আর কি। তো এই তুলে এবার যাচ্ছি। এবার এটা কমপ্লিট হলো, আমার বাপি চলে গেল। এবার আমার মা নিয়ে বেরিয়েছে বাজার করতে, কিছু মাছ টাছ কিনতে। তো দেখো এটা আমাদের গ্রামের রাস্তা, বাজার যাওয়ার রাস্তা। তো দেখো কত সুন্দর, চারিদিকটা গাছপালা, আবার নদী রয়েছে। এই যদি যাচ্ছিলাম মা আর আমি, যাবার পথে দেখলাম একটা কাকুদের বাড়িতে কত কাঁঠাল ঝুলছে, গাছটা দেখে এত ভালো লাগলো, তাই ভিডিও করলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, মানে এখান থেকেই আমার মানে 4 পর্যন্ত পড়াশোনা। তো পাড়ার ছেলেপুলেরাও এখানেই পড়াশোনা করে 4 পর্যন্ত, তারপরে হাই স্কুল আলাদা জায়গায় আছে। আর এটা হলো খেলার মাঠ, আমাদের এখানে যত সবাই এখানেই খেলার মাঠে ফুটবল ক্রিকেট সবাই খেলে। যদিও বর্ষাকালে এখন প্রচুর ঘাস হয়ে গেছে। আর ওই দিকটা কোণে শ্মশান। এই দেখো নদীটা, জল টলমল করছে নদীর জল, আর কত জল, আর কি হাওয়া দিচ্ছিল তোমাদের আমি বোঝাতে পারবো না। অরিজিনাল যদি সাউন্ডটা দিতাম তাহলে হয়তো বুঝতে পারতে। আর এই যে এগুলোকে ঘুনি বলে না কি বলে মা বলছিল, তো এখানে নাকি প্রচুর মাছ পড়ে, ভোরবেলা এগুলো তুলে আড়তে নিয়ে যাওয়া হয় সবাই। আর এই দেখো ওটা হচ্ছে কালী মন্দির, আর ওর পাশেই রয়েছে শ্মশান। আমাদের গ্রামের একটাই শ্মশান, তো এটাই আমাদের শ্মশান। আর ওই দূরের জমিগুলোতে পাট চাষ করা হয়েছে।
তো আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা, ওটাকে সাঁকো বলা যায় বা আমাদের এখানকার স্থানীয় লোকেরা পোল বলে। তো এপারে আমাদের একটা পাড়া, আবার নদীর ওপারেও একটা পাড়া, তো দুটো পাড়া আছে, মাঝখানে নদী, তো তার সাঁকো হিসেবে ওইটা তোমাদের জুম করে যেটা দেখালাম। আর এই যে এখানে যে বট গাছ বা আলাদা যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমি জন্ম থেকেই দেখছি। আমার বাপি বলে আমার বাপিও নাকি জন্ম থেকে দেখে, তাহলে এগুলো কত পুরনো গাছ তোমরা চিন্তা করো। আর এই নদী মিশেছে দামোদর নদীর সাথে, যার জন্য প্রচুর কাঁকড়া, প্রচুর মাছ এখানে পাওয়া যায়। ট্যাংরা মাছ থেকে শুরু করে নানান রকম মানে নদীর মাছ সব এখানে পাওয়া যায়। তো এবার আমরা বাজারের পথে যাচ্ছি, এই যে। আর দেখো আমার ছাদে মাধবী গাছ বসিয়েছি, একটাও ফুল ধরে না। আর এখানে অমনি মাধবী গাছ হয়েছে রাস্তার ধারে, দেখো ফুলে ভরে গেছে। অযত্নের জিনিস সবসময় সুন্দর হয়, কথাটা ঠিকই। এই যে আমরা বাজারে প্রবেশ করলাম, মা আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। মা বলল চল, ঘরে বসে থেকে কি করবি, আমার সাথে চল, বাজারে গেলে মনটা ভালো লাগবে। তো মায়ের সাথেই এসছি, প্রত্যেকবারই আসি। তো মা বাজার করতে এসছে, আর আমি আমার ছেলে আসা মানে আমার মায়ের ব্যস্ততার শেষ নেই। আর এটা হলো একটা শিবের মন্দির, পাশেই বাবা পঞ্চনন্দের মন্দির, এখানেই আমি পুজো দিতে আসি। তো এই যে ভেটকি মাছ নিচ্ছে মা, মানে বললাম না আমরা আসা মানেই মায়ের ব্যস্ততার শেষ নেই, এটা খাওয়াবে ওটা খাওয়াবে। খুব কম আসি, কিন্তু যখন আসি তখন এই সেই চলতেই থাকে। এই যে ইলিশ মাছও দেখছে, তো ইলিশ মাছটাও কাটিয়ে নিচ্ছে মা, মনের মতন করে কাটাতেও হবে, কারণ মা বাড়িতে কাটবে না, একদম মোটা মোটা পিস করে কেটে দাও, এরকমই ব্যাপার। তো এই যে দেখাচ্ছে আমার মা যে কতটা মোটা রাখবে কতটা মোটা রাখবে না, তো সেরকম ভাবেই দেখিয়ে দেখিয়ে কাটাচ্ছে। আমি জাস্ট দেখছি আর ভিডিও বানাচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। দেখো তাল গাছটাতে কত তালকোয়া হয়েছে, এগুলোই আবার পেকে তাল হয়ে যাবে। আমাদের গ্রামটা সত্যি খুব সুন্দর, মানে ছোট থেকেই প্রচুর ভালোবাসতাম গ্রামটাকে, এখনো বাসি, সারা জীবন বাসবো। আবার একটা ছোট